নমস্কার বন্ধুরা, আমি মনোজ নস্কর চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি বেলিয়াঘাটা রোড। খুব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে আপনাদের সবার মন ভরে যাবে। তাই সকাল সকাল রেডি হয়ে গেলাম বেলিয়াঘাটা যাবার উদ্দেশ্যে। আমি আর মুন্নাদা সকাল ভোর 5টার সময় আমরা বাইকটা স্টার্ট দিয়ে রাজারহাট থেকে চলে যাচ্ছি বেলিয়াঘাটা। আমার বাড়ি দমদম। আসুন যেতে যেতে দেখে নিই বেলিয়াঘাটার রোডের কিছু দৃশ্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্যি মামা ঠিক ফ্ল্যাটের এক কোণ থেকে উকি ঝুঁকি মারতে শুরু করেছে। যেহেতু আমরা অনেকটা সকালবেলায় অনেকটা ভোরবেলায় উঠে পড়েছি, তাই সকাল থেকে মনটা কেমন চা চা করছিল। কিন্তু চা অনেক জায়গায় দেখা সত্ত্বেও আমরা চায়ের দোকানগুলোকে বোকার মতন ফেলে এগিয়ে চলেছিলাম, কারণ আমাদেরকে পৌঁছাতে হবে বেলিয়াঘাটা। আর চারপাশের পরিবেশ এতটাই সুন্দর যে দেখতে দেখতে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল। সত্যি কি অসাধারণ না গ্রামটা। গ্রামগুলো যেহেতু এখন শহরের মতন উন্নত হচ্ছে, তাই সেইভাবে আর খড়ের চাল আর মাটির বাড়ি আর চোখে পড়ে না। কিন্তু গ্রামে এই যে খাল বিল, গাছগাছালি, পুকুর, মাঠ এইগুলো আছে, তাতেই গ্রামে একটা আলাদা সৌন্দর্য প্রাধান্য পায়। অবশেষে আমরা এসে পৌঁছালাম বেলিয়াঘাটা রোড স্টেশনে। যেহেতু এটা গ্রামের স্টেশন, তাই সেইভাবে কোনো দোকান চোখে পড়লো না। আর এই কাকার দোকান থেকে 2 কাপ চা নিয়ে সেরে ফেলাম সকালের চায়ের পর্ব। আর এটা হচ্ছে বেলিয়াঘাটার টিকিট কাউন্টার। আর এই ব্রিজটা রিসেন্ট করা হয়েছে, কারণ বেলিয়াঘাটাটা আগে সিঙ্গেল লাইন ছিল, এখন ডবল লাইন করেছে, যার ফলে যাতায়াত ব্যবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে। আর সামনে দেখা যাচ্ছে কিছু লোক জলের মধ্যে ডুবে মাটি কাটছে। আর এই মাটি বিক্রি হবে ওই সামনে দেখা যাচ্ছে যে ইট ভাটা, সেই ইট ভাটাতে। আমরা এখন চলে এসেছি ইট ভাটাতে। আসুন দেখে নিই ইট ভাটার লোকেরা কিভাবে ইট তৈরি করে এবং ইটের এখানে কাজ করে। ইট ভাটাতে ছেলে মেয়ে সবাই সমান তালে কাজ করে চলেছে। আমরা ভেবেছিলাম এই গলি দিয়ে, ওরা যেখান দিয়ে আসছে আমরা সেখান দিয়ে একবার ইট ভাটার ভেতরে প্রবেশ করব, কিন্তু গলিটা এতটাই ন্যারো হওয়ার কারণে আমরা এখান দিয়ে আর যাব না, আমরা যাব পিছনের দিক দিয়ে। আমরা এখানে একটা বাচ্চার সঙ্গে কথা বললাম। ওর নাম লোকনাথ, ও ক্লাস 3-তে পড়ে, আর ও এখানেই থাকে বাবা মায়ের সাথে। আসুন আমরা এবারে
আরেকটু ইট ভাটার ভেতরের দিকে প্রবেশ করি, দেখি এখানে কি হচ্ছে। কাঁচা ইটকে পুড়িয়ে পাকা ইট তৈরি করার জন্য যে জ্বালানির প্রয়োজন পড়ে তা এখান থেকে সরবরাহ করা হয়। কাঠ কয়লা বা কয়লাকে এখানে গুঁড়ো করে নেওয়া হয় এই মেশিনের দ্বারা, যাতে খুব সহজেই কয়লাটি জ্বলে যায়। তাহলে দেখলেন তো, এই সামান্য একটি ইট তৈরি করতে কতগুলো মানুষের প্রয়োজন পড়ে আর কতগুলো মানুষের ঘাম ঝরে শুধুমাত্র এই ইট তৈরি করার পিছনে। কারণ এই ইটগুলোই যদি ভালোভাবে তৈরি হয় তাহলেই এই শহরের উঁচু উঁচু ইমারত ঠিকভাবে তৈরি হবে। আর এখানেই আমার আজকের ব্লগটা শেষ করলাম। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।